বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ৫ দশকেরও বেশি সময়ের পরীক্ষায় গড়ে ওঠা এক নির্ভরতার নাম। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তির উপর দাঁড়িয়ে সময়ের পরিক্রমায় এ সম্পর্ক আজ পৌঁছেছে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উচ্চতায়। উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির বহুমাত্রিক গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা বেজিং এক্সপ্রেস, চ্যানেল 24 এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ প্রযোজনায় আমরা তুলে ধরছি দুই দেশের অগ্রযাত্রার সম্ভাবনার সব গল্প। সঙ্গে আছে আমি লুৎফর কবির। বাংলাদেশ ও চীনের অবিচ্ছেদ্য সম্পর্ক কেউ টেনে ছিঁড়তে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নেতৃত্বের ক্ষেত্রে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ অনুষ্ঠানে করিডোর ও রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রতি ঐতিহাসিক চীন সফর এবং বাংলাদেশ চীন বন্ধুত্বের দীর্ঘস্থায়ী সম্পর্ক ঘিরে শনিবার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন BCFA এর আয়োজনে হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান। রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে সকাল 11:30টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ চীন সম্পর্কের ভিত্তি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই গড়ে উঠেছিল উল্লেখ করে তিনি বলেন, এই সম্পর্ক কেউ ছিঁড়তে পারবে না। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। আমাদের রাজনীতি আর চীনের রাজনীতির মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমার কাছে মনে হয় না। আজকে দেখুন আপনার গোটা পৃথিবীতে চীনের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে কিন্তু আমাদের মতো দেশগুলো, যারা আমরা একটু কম শক্তিশালী, দুর্বল, আমরা কিন্তু একটা বাধ্য হয়েই আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি। ফর ব্যবসা, বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকা বেজিং সম্পর্ক এখন অন্য যে কোনো সময়ের চেয়ে অনন্য উচ্চতা হিসেবে বর্ণনা করেন। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় তার দেশ বাংলাদেশের পাশে আছে বলেও জানান তিনি। বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে। এখন সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফর দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী হয়েছে। এছাড়া তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে চীন। বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর BCM নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভূ রাজনীতি নয়, বরং আমদানি রপ্তানি, রেমিটেন্স ও জনশক্তি রপ্তানির মতো অর্থনৈতিক নিয়মগুলোকেই বাংলাদেশের বৈদেশিক ও কূটনৈতিক নীতির মূল ভিত্তি। কথা বলেন করিডোর নিয়েও। চীন, মিয়ানমার, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সড়ক যোগাযোগ ব্যবস্থাটি অনেক আগে চূড়ান্ত করা হয়েছিল, কিন্তু কিছু জটিল সমস্যার কারণে এটি আটকে ছিল। অবশেষে বাংলাদেশ এবং চীন একমত হয়েছে যে আমরা চীন, মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে এই যোগাযোগ ব্যবস্থাটি চালু করতে প্রস্তুত। তিনি আরও বলেন, বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রায় অন্যতম প্রধান কৌশলগত ও নির্ভরযোগ্য অংশীদার হতে পারে চীন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাতসহ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, গবেষক, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। ক্যান্সার শনাক্ত ও চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চিকিৎসা বিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। চীনের চিকিৎসকরা বলছেন, জিনগত পরিবর্তন বিশ্লেষণ থেকে সব ক্ষেত্রেই চিকিৎসকদের সিদ্ধান্ত নিতে সহায়তা করছে AI। ভবিষ্যতে এই প্রযুক্তির অগ্রগতিতে ক্যান্সার আর দুরারোগ্য প্রাণঘাতী রোগ নয়, বরং নিয়ন্ত্রণযোগ্য বলে আশা করছেন দেশটির বিশেষজ্ঞরা। ক্যান্সারমারী আতঙ্ক, অনিশ্চয়তা আর সবশেষ মৃত্যু। রোগ নির্ণয়ের পর বেশিরভাগ সময় চিকিৎসকরা খুব একটা সময় পান না। তবে আজ প্রযুক্তির অগ্রগতিতে বদলাচ্ছে সেই চিত্র।
এখন ক্যান্সারের মতো জটিল রোগ প্রাথমিক শনাক্ত ও চিকিৎসায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। চিকিৎসা বিজ্ঞানে এই প্রযুক্তির ব্যবহার মরিগ্যান টিউমারের রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতিতে মৌলিক পরিবর্তন এনেছে, এমনটাই জানালেন চিকিৎসা বিশেষজ্ঞ। সম্প্রতি সাংহাইয়ে 2026 ওয়ার্ল্ড এআই কনফারেন্স WAIC ও গ্লোবাল এআই গভর্নেন্স বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন অধ্যাপক লিউ ইনপিং। সম্মেলনে পার্শ্ব ফোরামে কথা বলেন রেঞ্চি হাসপাতালের এ অধ্যাপক। পিত্তথলি ও অগ্ন্যাশয়ের ক্যান্সারকে ক্যান্সারের রাজা বলা হয়, কারণ এসব ক্যান্সারের প্রাথমিক উপসর্গ অনেক সময় পরিষ্কারভাবে বোঝা যায় না, ফলে রোগ শনাক্তের আগেই অনেক দেরি হয়ে যায়। আমার মতে প্রাথমিক স্ক্রিনিং ও দ্রুত শনাক্তকরণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর পিত্তথলির ক্যান্সার শনাক্তে এআই ভিত্তিক একটি নতুন মডেল তুলে ধরেন এ চিকিৎসক। পিত্তথলির ক্যান্সারের নির্ণয় ও প্রাথমিক শনাক্তকরণে এআই চালিত ডায়াগনস্টিক মডেল তৈরি করেছি, যার মধ্যে সেগমেন্টেশন সিস্টেম এবং একটি মাল্টিমোডাল ডায়াগনস্টিক সিস্টেম রয়েছে। যখন চিকিৎসক কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান ইমেজ দেখেন, তখন খালি চোখে তারা বিভিন্ন আভা দেখতে পান, কিন্তু এআই আরও সূক্ষ্মভাবে এবং বিশ্লেষণের জন্য সঠিক মান বের করতে পারে। মানুষ চোখ দিয়ে দেখে যে সিদ্ধান্ত নিতে পারে, তার চেয়ে আরও ভালো ফলাফল দিতে পারে এআই। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ভবিষ্যতে ক্যান্সার আর আতঙ্কের কারণ হবে না মনে করছেন বিশেষজ্ঞরা। চীনের দুর্গম গ্রামীণ এলাকায় চিকিৎসা সেবার ঘাটতি পূরণে নতুন সম্ভাবনা তৈরি করছে এআই। কুইচু প্রদেশের ফুয়ান কাউন্টিতে এআই দিয়ে গ্রামের চিকিৎসক আরও নির্ভুলভাবে রোগ শনাক্ত করছেন, ফলে ছোটখাটো অসুস্থতার চিকিৎসা গ্রামেই সম্ভব হচ্ছে। রোগীদেরও দীর্ঘ পথ পাড়ি দিয়ে আর যেতে হচ্ছে না দূরের হাসপাতালে। এতে একদিকে যেমন কমছে খরচ, অন্যদিকে ভোগান্তিও কমছে। দুর্গম পাহাড়ি পথ মারিয়ে কয়েক ঘন্টার যাত্রা। চীনের দক্ষিণ পশ্চিমের অনেক গ্রামের মানুষের কাছে চিকিৎসা নিতে জেলা বা বড় শহরের হাসপাতালে যাওয়া ছিল একসময় নিয়মিত ঘটনা। এখানেই শেষ নয়, গ্রামের চিকিৎসক রোগ নির্ণয়ে ব্যর্থ হলে রোগীকে পাঠানো হতো দূরের কোনো হাসপাতালে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের বদলে দিয়েছে সেই বাস্তবতা। কুইচু প্রদেশের ফুআন কাউন্টিতে এখন গ্রামীণ চিকিৎসকদের সঙ্গে আছে এআই। রোগ নির্ণয়, চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনায় প্রযুক্তির সহায়তা আরও দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত সহজ করে দিয়েছে। এখন রোগ নির্ণয়ে গ্রামীণ চিকিৎসকদের সহায়তা করছে এআই, ফলে নির্ভুলভাবে রোগীদের ওষুধ দিতে পারছেন তারা। এতে আর যেতে হচ্ছে না দূরের হাসপাতালে। যদিও এর সুফল একদিনেই আসেনি। বাস্তবতা বদলাতে এই বছরের ফেব্রুয়ারিতে ফুআন কাউন্টিতে শুরু হয় গ্রামীণ চিকিৎসকদের জন্য এআই দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি। মোবাইল অ্যাপের মেডিকেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটি 3,60,00,000-এর বেশি গবেষণাপত্রের তথ্য দিয়ে প্রশিক্ষিত। পাশাপাশি 6 জন শিক্ষাবিদ ও 1000-এর বেশি খ্যাতনামা চিকিৎসকের জ্ঞানভিত্তিক এআই ডিজিটাল টুইনও এতে যুক্ত হয়েছে। বিশ্লেষণের সফটওয়্যারটি নির্ভুলতা 95%-এরও বেশি, ফলে সাধারণ চিকিৎসা এখন স্থানীয় পর্যায়ে সম্ভব। এতে যেমন গ্রামের চিকিৎসকদের কাজ সহজ হচ্ছে, তেমনি রোগীদেরও অহেতুক দূরের হাসপাতালে যেতে হচ্ছে না। আধুনিক চিকিৎসা জ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে গ্রামের চিকিৎসকরা এখন স্থানীয় পর্যায়ে প্রায় সব ধরনের ছোট রোগের চিকিৎসা করছেন। এই উদ্যোগ চীনের বৃহত্তর জাতীয় পরিকল্পনারও অংশ। 2025 সালের নভেম্বরে চীন 2030 সালের মধ্যে প্রাথমিক পর্যায়ের সব চিকিৎসা প্রতিষ্ঠানে বুদ্ধিমান রোগ নির্ণয় ও চিকিৎসা সহায়তা ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করেছে। একসময় মেড ইন চায়না বললেই চোখের সামনে ভেসে উঠত অনেক বেশি উৎপাদন আর কম দামের পণ্য। তবে সেই ধারণা এখন বদলাচ্ছে দ্রুত। চীনের তরুণ ডিজাইনাররা তৈরি করছেন নিজস্ব ব্র্যান্ড, যেখানে মান, নকশার স্থানীয় সংস্কৃতির মিশেলে তৈরি করছে নতুন পরিচয়। দেশীয় বাজার পেরিয়ে এসব ব্র্যান্ড এখন জায়গা করে নিচ্ছে বিশ্ব দরবারেও। চলুন দেখে আসি প্রতিবেদনে। একটি পোশাক শুধু পোশাক নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক গল্প আর সংস্কৃতি।
কখনো তা বহন করে একটি দেশের পরিচয়ও। চীনের সাংহাইয়ের এই ফ্যাশন স্টোরে আধুনিক কাটিং, উন্নত কাপড় আর ঐতিহ্যবাহী চীনা নকশার সমন্বয়ে তৈরি এমন সব পোশাক নজর কাড়ছে দেশি বিদেশি ক্রেতাদের। শুধু চীনের বাজার নয়, বিদেশি ক্রেতার কাছেও বাড়ছে নানা ব্র্যান্ডের কদর। সাংহাইয়ের এই দেশীয় পোশাক ব্র্যান্ডের স্টোরে মোট ক্রেতার প্রায় 30% এখন বিদেশি। আমাদের প্রজন্মের ডিজাইনাররা ব্র্যান্ড গড়ে তোলার উপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা বৈশ্বিক বাজারে যেতে চাই। আমাদের পণ্য বাজারে আসার প্রথম মৌসুম থেকেই প্যারিসে প্রদর্শনী করেছি। তরুণ ডিজাইনারদের স্বপ্ন চীনা ব্র্যান্ডকে বিশ্ব দরবারে পরিচিত করে তোলা। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে ঐতিহ্য ও আধুনিকতাকে তুলে ধরেছেন একসঙ্গে। চীনের চামড়াজাত পণ্যের ব্র্যান্ডেও আধুনিক নকশার পাশাপাশি দেখা যাচ্ছে চীনা সংস্কৃতির নিজস্ব ছাপ। আমাদের বড় স্বপ্ন হলো একটি চীনা লেদার গুডস আন্তর্জাতিক ব্র্যান্ড করে তোলা। চীনে এখন পর্যটন বাড়ছে। এই সুযোগ কাজে লাগিয়ে দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে আমাদের ব্র্যান্ডকে চীন থেকে বিশ্বের বাজারে পৌঁছে দিতে চাই। আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে ডিজিটাল প্ল্যাটফর্মও হয়ে উঠেছে বড় হাতিয়ার। এসব প্ল্যাটফর্মেও দাপট দেখাচ্ছে চীনা নিজস্ব পণ্য। বিশ্ববাজারে দিন দিন বাড়ছে পরিবেশ বান্ধব ও স্বল্প খরচের যানবাহনের কদর। আর সেই সুযোগ কাজে লাগিয়ে বাজারে নিজেদের জায়গা আরও শক্ত করে নিচ্ছে চীনের 3 চাকার বৈদ্যুতিক বাহন নির্মাতারা। চলতি বছরের প্রথম 6 মাসেই চিয়াংশু শহর থেকেই বৈদ্যুতিক এমন যানবাহনের রপ্তানি বেড়েছে প্রায় 90%। 3 চাকার বৈদ্যুতিক যান উৎপাদনে ব্যস্ত চীনের সুচৌ প্রদেশের চিয়াংসু শহরের এই কারখানার কর্মীরা। ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশ থেকে এসেছে অর্ডার। চাহিদা ও মান ঠিক রেখে তা সরবরাহ করতে হবে, ফলে চোখে নেই ঘুম। এবছরের প্রথম 6 মাসে চিয়াংসু থেকে 3 চাকার বৈদ্যুতিক এমন যান রপ্তানি ছাড়িয়েছে 300 মিলিয়ন ইউয়ান, যা গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় 90% বেশি। নির্মাতারা বলছেন, এসব যানবাহনের সবচেয়ে বড় সুবিধা হল সরু পথ এবং প্রত্যন্ত এলাকায় সহজেই চলতে পারে। তাই ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার মতো অনেক দেশে কৃষিকাজ এবং পণ্য পরিবহনেও বাড়ছে এর কদর। বাজার চাহিদা বিবেচনায় এখন শুধু পণ্যবাহী গাড়ি তৈরিতেই সীমাবদ্ধ থাকছে না। পরিবেশ বিবেচনায় বৈদ্যুতিক সুইপার, মোবাইল ফুড ট্রাক, পর্যটন কেন্দ্রে চলাচলের যান এবং অন্যান্য বিশেষায়িত বৈদ্যুতিক যানবাহনও উৎপাদনে যাচ্ছেন নির্মাতারা। এই সুইপার ঝাড়ু দেয়, পানি ছিটায় এবং ধুলা নিয়ন্ত্রণে মিস্ট ক্যানন ব্যবহার করে। এমন একটি সুইপার 1 ডজনেরও বেশি শ্রমিকের কাজ করতে পারে। প্রযুক্তিতেও জোর দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। নতুন মডেলের এসব পরিবহনে যুক্ত হচ্ছে স্মার্ট ডিসপ্লে, ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম এবং উন্নত সংযোগ প্রযুক্তি, যা ব্যবহারকারীদের আরও আধুনিক অভিজ্ঞতা দিচ্ছে। শুধু যানবাহন নয়, বেড়েছে যন্ত্রাংশ রপ্তানিও। বছরের প্রথমার্ধে যন্ত্রাংশ রপ্তানি হয়েছে প্রায় 160 মিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় 10% বেশি। চিয়াংসু শুল্ক বিভাগ জানিয়েছে, বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও মধ্য এশিয়া সহ 130টিরও বেশি দেশে ছাড়িয়েছে রপ্তানি। সব মিলিয়ে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ে চীনের এই 3 চাকার বৈদ্যুতিক পরিবহন শিল্পের সামনে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। বর্ষা মানেই গাছ লাগানোর উপযুক্ত সময়, আর সেই সময়কে সামনে রেখে বাংলাদেশের রাজধানীতে চলছে জাতীয় বৃক্ষ মেলা। দেশীয় চারার পাশাপাশি এখানে মিলছে চীন, জাপান, ভিয়েতনাম, ব্রুনাই, যুক্তরাষ্ট্র সহ নানা দেশের জনপ্রিয় ফল, ফুল ও ঔষধি চারা। সবুজ প্রেমীদের ভিড়ে জমে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। সবুজে সাজানোর আহ্বান নিয়ে বাংলাদেশের রাজধানীতে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলা 2026। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলায় এবার প্রকৃতি প্রেমীদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে চীনের নান্দনিক ফুল ও ফলের গাছ। কংক্রিটের এই শহরে এক টুকরো সবুজের খোঁজে দিনভর বৃষ্টির পরেও প্রতিদিন মেলা প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন বৃক্ষপ্রেমীরা।
পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এই আয়োজনে মেলায় রয়েছে 120টি স্টল। এবারে মেলায় নার্সারিগুলো পসরা সাজিয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির ফলদ, বনজ, ঔষধি এবং বাহারি সব আলংকারিক গাছের। বিশেষ করে নজর কাটছে দৃষ্টিনন্দন বনসাই, ছাদ বাগানের জন্য উপযুক্ত বিভিন্ন জাতের রঙিন আম, মাটি ছাড়াই বেড়ে ওঠা এয়ার প্লান্ট এবং পরিবেশ বান্ধব নান্দনিক টবের কালেকশন। তবে এখানে দেশীয় প্রজাতির পাশাপাশি মেলাকে বৈচিত্র্যময় করে তুলেছে চীনা জাতের উদ্ভিদ। দেশীয় প্রজাতির পাশাপাশি এখানে মিলছে চীনা জাতের আপেল, লিচু, নাশপাতি, পিচ, বরই, ড্রাগন ফল, বিভিন্ন আলংকারিক গাছ এবং বাহারি ফুলের চারা। উন্নত ফলন, আকর্ষণীয় বৈশিষ্ট্য ও সহজ পরিচর্যার কারণে এসব গাছের প্রতি আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। আমাদের বাসায় আমাদের ছোট বারান্দা, ওখানেও আমরা গাছ লাগাই। আর এখানে তো অনেক বড় একটা নার্সারি, এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, ফুলের গাছ, বিশেষ করে ফলের গাছগুলো অনেক সুন্দর। কিছু ইনডোর প্ল্যান্টগুলো আছে যেগুলো পাতাবাহার হিসাবে আমরা ঘরেও রাখতে পারি, বাইরে উজ্জ্বল আলোতে রাখতে পারি, বেশ ভালো। বিক্রেতারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর সাথে চমৎকারভাবে মানিয়ে নিয়েছে চীনের এই উন্নত জাতগুলো। ফলে ছাদ বাগান ও ছোট পরিসরের বাগান প্রেমীদের কাছে এগুলোর চাহিদা এখন আকাশচুম্বী। এবারে মেলা চায়না থেকে আমাদের আনা আছে হলে নাশপাতি, আপেল, তারপর হচ্ছে কিউই, আরও রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট। আর এছাড়া আমাদের হলে চায়না, থাইল্যান্ড এবং ভিয়েতনাম, মালয়েশিয়া এসব দেশ থেকে মাদার প্ল্যান্ট এনে উৎপাদিত কলমের চারা রয়েছে। আমার এখানে আপনার সিনের গাছ আছে, আপনার যেমন কি চায়না জামরুল আছে, লাল ছোটটা এরকম থোকাথক হয় আঙ্কুর ফলের মতন। আর একটা স্ট্রবেরি পেয়ারা আছে, গাছ ছোটো থাকে, এটাও ছোটো ছোটো আঙ্কুর ফলের মতন অনেক। এগুলো মোটামুটি বিক্রি হইতেছে, কাস্টমার নিতে আছে ছোটো ছোটো গাছ। চাইনিজ অ্যান্থোরিয়াম ফুল সেগুলো আনছি, আর কাস্টমার খুব ভালোই আসতেছে। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চিয়াংমাই আম, আমাদের দেশে খুব ভালো ফলন হচ্ছে, লাল কালার আম। ক্রেতা দর্শনার্থীরা এটা খুবই পছন্দ করছে। এক ছাদের নিচে দেশি বিদেশি গাছের এই মেলবন্ধন প্রকৃতি প্রেমীদের দিচ্ছে নতুন অভিজ্ঞতা। আগামী 8 আগস্ট পর্যন্ত চলা এই মেলায় পরিবেশ সচেতনতা বাড়ার পাশাপাশি চীন ও বাংলাদেশের এই সবুজ মৈত্রী ছাদ বাগানীদের যোগাবে নতুন অনুপ্রেরণা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্ত। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।